আমার সুন্দর বাসা। মিয়াও। কে গর্ত খুঁড়েছে এখানে? ওহো, খাবার তো দেখছি ওপরেই রেডি। এই যে মিস দোয়েল, বাসা দিয়ে কি আচার বানাবে নাকি? না গো, ডিম ফোটাবো, ছানা হবে। শোন, এক্ষুনি আমার জন্য ভালো ভালো খাবার নিয়ে আয়, নইলে আমি লাফ দিয়ে গাছে উঠে তোর বাসা ভেঙে সব ডিম খেয়ে নেব। ওরে বাবা, না না, আমি এক্ষুনি নিয়ে আসছি। আহ, কি শান্তি! কিন্তু গলাটা যে শুকিয়ে কাঠ, আমাকে একটু জল এনে দে। উফ, আবার জল? নিয়ে আসছি। খাবার হলো, জল হলো, এবার ওপরে তোল আমাকে, তাড়াতাড়ি। আহ, কি আরাম! দোয়েল, আমি খেয়েছি, উঠেছি। হ্যাঁ হ্যাঁ, সব হয়েছে। কিন্তু পেটের একটা কোণা এখনো খালি আছে, বুঝলি? তোকে খেয়ে সেটা ভরাবো। আরে দাঁড়াও, আমায় খেলে তো আর পেট ভরবে না। তার চেয়ে চলো দিদিমার বাড়ি, সেখানে আজ গরম পিঠে তৈরি হচ্ছে, রসে টসটসে পিঠে। পিঠে? ইস, দারুণ মজা হবে, আমিও পিঠে খাবো। চল চল, আর দেরি করিস না। হ্যাঁ, চলো আমার সাথে, খুব মজা হবে। কই রে, পিঠে কই? ও দিদিমা, দিদিমা, আমাকে কয়টা পিঠে দেবে? ওই তো পিঠে খাওয়ার লোক এসে গেছে। খাওয়াচ্ছি পিঠে। এ এ তো খাবার পিঠে নয়, এ যে মার খাবার পিঠে। কেমন লাগলো মজা? হা হা হা। ই বন্ধু, আর পিঠে খাবে নাকি আমাকে খাবে? হুম? আহ, না রে বাবা, আর না। লোভে পাপ, পাপে মৃত্যু। আজ বুঝলাম, আমি চললাম, আর কখনো তোর ক্ষতি করব না। ঠিক আছে, সাবধানে থেকো।